হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাইমারি 16,500 নিয়োগ অর্থাৎ 2020 রিক্রুটমেন্ট প্রসেস এবং সেই নিয়োগের যে 5% এডিশনাল প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, তারই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা নিয়ে ভিডিওটি হতে চলেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন, আপনাদের খুবই কাজে লাগবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট এবং জয়েন করে নিতে পারেন। তো শুরু করা যাক। তো 16,500 নিয়োগ অর্থাৎ 2020 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ আপনারা জানেন টেট 2014 থেকে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। প্রথম দফা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2017 নিয়োগ হয়েছে, এবং তারপরে হয়েছে সেটা হচ্ছে বিএলএসআই 949 প্যানেল, এবং তারপর যেটা হয়েছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2021 সালে যে নিয়োগ, এবং তারপরেও কিছু হয়েছে, এবং তারপর 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানেও কিন্তু টেট 2014 থেকে অনেকেই চাকরি পেয়েছেন। তো অনেক 5% মামলা আপনারা আগেও শুনেছেন 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, সেই ব্যাপারটা নিয়ে একটু পরে আসছি, কিন্তু এই ব্যাপারটা আমরা আগে বলি, যেটা 16,500 5% মামলা নিয়ে কী হলো। তো আদালতে মামলাটি উঠেছিল এবং সেখানে রিপোর্ট সাবমিশনের একটা ব্যাপার ছিল এফিডেভিট আকারে। তো এফিডেভিট আকারে পর্ষদের তরফ থেকে রিপোর্ট সাবমিট করা হয়। তো সেই রিপোর্টের কপিও দেওয়া হয় পিটিশনারদেরও, অর্থাৎ পিটিশনার উকিলকে। সেই রিপোর্টে এখন পর্ষদ কী লিখেছে সেটা নিয়ে একটু পরে বলছি, কি লিখতে পারে আর কি, সেটা নিয়ে আর কি। তো তার আগে বলে রাখি, 5% এডিশনাল প্যানেল, যেটা রুলস অনুযায়ী 5% যে এডিশনাল প্যানেল, সেটা কিন্তু প্রকাশ করতে হয় রিক্রুটমেন্ট রুল অনুযায়ী। তো আমাদের কাছে এখন যে পিডিএফটা ছিল অর্থাৎ রিক্রুটমেন্ট রুল সংক্রান্ত, সেটাকে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন 6 নম্বর পয়েন্টে কী আছে, অ্যান এডিশনাল প্যানেল অফ 5% অফ জেনারেল শিডিউল কাস্টেস, শিডিউল ট্রাইবস, ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি ক্যাটাগরি বি, এক্সেম্পটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট শ্যাল বি প্রিপেয়ার্ড ইন দ্য সেম ম্যানার অ্যাজ রেফার্ড টু সাব রুল, এখানে দেওয়া আছে। তো এক্ষেত্রে অর্থাৎ 5% এডিশনাল প্যানেলে চাকরি বা প্যানেল প্রকাশ করে বা সেই প্যানেল থেকে মানে চাকরি দেওয়া, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে রিক্রুটমেন্ট রুল 2016-তে বলা আছে। অর্থাৎ আপনারা জানেন যেসব নিয়োগগুলো হচ্ছে, মানে 2020 রিক্রুটমেন্ট প্রসেস যেটা 16,500, সেটা 2016 রিক্রুটমেন্ট রুল অনুসারে হয়েছে, এবং সেই রিক্রুটমেন্ট রুলটাই কিন্তু আমরা এখন ওপেন করেছি। দেখতে পাচ্ছেন 6 নম্বর পয়েন্টে কী আছে, অর্থাৎ পর্ষদকে কিন্তু প্রকাশ করতে হতো 5% এডিশনাল প্যানেল, কিন্তু সেটা প্রকাশ হয়নি। তো যাই হোক, রিপোর্ট সাবমিট হয়েছে এবং রিপোর্টের কপিও পিটিশনারের আইনজীবীকে দেওয়া হয়েছে, এবং রিপ্লাই দেওয়ারও সময় দেওয়া হয়েছে। পিটিশনার আইনজীবী বলেন যে রিপ্লাই দেওয়ার আমাদের সময় দেওয়া, কাল 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, এবং কেস যে মেন কেসটা, সেটা কিন্তু সম্ভবত 3 সপ্তাহ পর আবার আদালতে উঠবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যাপারটা কিন্তু উঠে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, রিপোর্টে পর্ষদ কী লিখতে পারে। এর আগে আপনারা দেখেছেন 16,500 আগের নিয়োগে, অর্থাৎ বিএলএসআই 949, সেখানে যে 5% প্যানেল সংক্রান্ত যে মামলা হয়েছিল, সেখানে পর্ষদের যুক্তি ছিল কি, যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, যেহেতু 1 বছর পর প্যানেল এক্সপায়ার হয়ে যায়, সেই জন্য সেই প্যানেল থেকে কোনোরকম নিয়োগ এই মুহূর্তে সম্ভব নয়। এবং তাছাড়াও আপনারা মহামান্য সুপ্রিম কোর্টে যে 3929, অর্থাৎ আলী হাসান মণ্ডল যে মামলাটা, সেই মামলাতেও বলা হয়েছিল কি, যে যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, সেই জন্য 16,500-তে আর কোনোরকম নিয়োগ সম্ভব নয়। অর্থাৎ 3,929 পদে যে নিয়োগের জন্য অনেক ক্যান্ডিডেট ওয়েট করেছিলেন, সেটা কিন্তু হয়নি। অর্থাৎ পর্ষদ একটা মানে হাতিয়ার পেয়ে গেছে, যে এক্ষেত্রে প্যানেল এক্সপায়ারির যে ব্যাপার বা যে কেসটা আর কি, মানে যে কোনো কেস হলেই পুরনো প্যানেল নিয়ে, তখন আমরা আগের ভিডিওতেও ভালোভাবে বলেছি ব্যাপারটা, যে কোনো কেস হলেই পর্ষদ কিন্তু একটা ব্যাপারেই লিখে দেয় বা বলে দেয়। এখন রিপোর্টে কী আছে সেটা পরের ব্যাপার, কিন্তু অ্যাজিউম করছি আমরা, বা যেটা হয়ে এসেছে সেটা আমরা বলছি আর কি। তো যেটা প্যানেল এক্সপায়ারি ব্যাপারটা কিন্তু তারা বলে, অর্থাৎ তাহলে 825 হচ্ছে মোটামুটি 16,500 5% করলে মোটামুটি। তো 825 জন কি তাহলে চাকরি পেতে চলেছেন। ফাইনাল জাজমেন্টে কিন্তু পরিষ্কার ব্যাপারটা বোঝা যাবে। যে ব্যাপারটা ঘটেছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছাড়াও কিন্তু আরও প্রাইমারি অনেক রকম কেস মানে পেন্ডিং আছে এখনও পর্যন্ত, যেটা ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি, যেমন টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা, এবং তার সাথে আরও অনেক মামলা আছে গুরুত্বপূর্ণ, যেগুলো টেট 2014 সম্পর্কিত, এবং তাছাড়া প্রশ্নভুলের মূল মামলা, যেটা MAT 1594 বলতে পারেন, যেটা টেট 2014 প্রশ্নভুল মূল মামলা, এবং তার সাথেও 2017 টেট 2022 টেটের প্রশ্নভুল মামলা, এবং সেক্ষেত্রে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। ফাইনাল জাজমেন্ট এখনও উঠে আসেনি, এবং তার সাথে
টেট 2023-এরও প্রশ্নাবলী মামলা আছে এবং কোয়েশ্চেন চ্যালেঞ্জ করেছেন অনেকেই 500 টাকা পার কোয়েশ্চেন দিয়ে, যেটা নতুন টেটের। তারও কিন্তু ফাইনাল যে অ্যান্সার কিংবা রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি টেট 2023-এর। তো যাই হোক, ঘুরে ফিরে প্রাইমারি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা ডেলি বেসিসে শেয়ার করি, যেগুলো খবর পাই, কোর্ট কেসের খবরই হোক বা রিক্রুটমেন্টের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো হোক, ঘুরিয়ে কোনো কথা বলা হয় না এই চ্যানেলে, একদম স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলা হয়, যাতে সহজভাবে সবাই ব্যাপারটা বুঝতে পারেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখুন আর কি, অ্যাকচুয়ালি যে কোন ব্যাপারটা নিয়ে পরবর্তী ভিডিও চান আপনারা। এবং তার সাথে যারা আমাদের ফেসবুক পেজ এবং তাছাড়া যে সোশ্যাল মিডিয়ার আরও আলাদা পেজগুলো আছে সেগুলোতে যুক্ত হননি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন, তাহলে উল্লেখযোগ্য ব্যাপারগুলো আপনারা মিস করবেন না। তো এখন দেখার বিষয় কি হতে চলেছে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।